Anh xem mà. Bắt chú đĩa cả hồn này. Tôi lịch tình rồi. একটা শিশু জন্মের পর যখন কয়েকদিন পরে তার নাভিটা শুকিয়ে পড়ে যায়, সে উপলক্ষে আমাদের চাকমা কালচারে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় হজফানি। তো এই হজফানিটা আবার অনেক রকম ভাবেও করা যায়, যার মধ্যে আজকে আমি শেয়ার করব আমার কাকার ছোট ছেলের হজফানি অনুষ্ঠানটি আমরা যেভাবে করেছিলাম। ভোরবেলা কাকাদের নিজ বাড়িতে ভাতেদের শিয়ং খাওয়ানো হয়, তারপর আমাদের নতুন অতিথির জন্য মঙ্গল সূত্র শ্রবণ করা হয় আর নানা দানের মাধ্যমে পূর্ণ অনুষ্ঠান করা হয়। পূর্ণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে আমরা সকালের ভাত খাই। অন্যদিকে একদম ভোরবেলা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য ছেলে বাবুর্চিরা রান্নাবান্নার কাজগুলো করেছিল। সকালের পূর্ণ অনুষ্ঠান, তারপর সকালের খাওয়া দাওয়া, এই সবকিছু হয়েছিল ঘরোয়া ভাবে ঘরের মানুষদের নিয়ে। তারপর দুপুরে ছিল মেইন আয়োজন, যেখানে প্রায় 500 জনেরও বেশি অতিথিদের নিমন্ত্রিত করা হয়েছিল। আমার মতো যারা যারা এখনো জানো না, আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই, মানে আমাদের চাকমাদের আর কি। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুকরের মাংস রান্না করা হচ্ছে আর এখানে বড় একটা ফিশ অ্যাড করা হয়েছে। তো এটাকে নাকি বলা হয় বাচ্চুরি আগা। এখানে যারা যারা রান্না করছিল উনারা আমাকে বলছিলেন যে এটা নাকি আমাদের চাকমা কালচারে অনেক আগে থেকে প্রচলিত হয়ে আসছে। তো বেসিক্যালি এই হজপানি অনুষ্ঠানগুলো করা হয় সম্পূর্ণ পরিবারের মানুষজনদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এটা ছোট করেও হতে পারে কিংবা বড় করেও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চার ডেলিভারি যদি হসপিটালে হয় তাহলে তারা এই অনুষ্ঠানগুলো না করে জাস্ট নিয়ম মেনে বাড়িতে ভান্তে এনে মঙ্গলসূত্র শ্রবণ করে থাকে। কিন্তু আগেকার সময়ে যখন হসপিটাল ছিল না তখন শুদ্ধ বাংলায় যাকে ধাত্রী বলা হয় আর আমাদের চাকমা ভাষায় বলা হয় অজাবুরি, মানে যিনি একজন গর্ভধারিণী মাকে সেবাদান সহ প্রসবকালীন পরিচর্যা করে থাকেন আর কি। তার সাহায্যে যদি বাচ্চার জন্ম হয় তবে আমাদের চাকমা কালচারে অনেক আগে থেকেই এটা প্রচলিত ছিল যে বাচ্চা জন্ম নেয়ার পর যদি তার নাভিটা শুকিয়ে পড়ে যায় তাহলে এই অনুষ্ঠানটি করা হয়। বড়জনদের আশীর্বাদ নিতে হয়, শুদ্ধ সাঙ্গ হতে হয়। আর যেদিন এই অনুষ্ঠানটি করা হয় সেদিনই একদম বাচ্চার নামকরণও করা হয়। যুগের সাথে সাথে এখন আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, আমরা অনেক নতুন নতুন জিনিস শিখেছি। তো কাকার ছেলের জন্ম হয় 11 জানুয়ারি 2025। তার নাম রাখা হয়েছিল বর্ণাঢ্য চাকমা বর্ণ। বর্ণাঢ্যর আগেও তাদের আরেকটি কন্যা সন্তান আছে যার নাম ত্রিস্মৃতি। সো এই সব কিছুই কিন্তু আয়োজন করা হয়েছে বর্ণাঢ্যর হজপানিকে ঘিরে। এখানে প্রায় 500 জনেরও বেশি অতিথি নিমন্ত্রণ করা হয়। তো এখানে আমি তোমাদের মেনুগুলো একটু বলে দিই কি কি ছিল। এটা হচ্ছে শুকরের মাংসের নাড়ি ভুড়ি, যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় সিয়ামা। একদম নতুন আলু দিয়েছিল দেশি মুরগির মাংস, এটা অনেক লোভনীয় ছিল আর খেতেও অসাধারণ হয়েছে। মূলা দিয়ে শুকরের মাংস ছিল, তারপর ছিল সালাদ, মিক্সড ভেজিটেবল পাজন ছিল, তারপর ছিল কপি সেদ্ধ, সাথে ছিল মাছ দিয়ে মরিচ ভর্তা আর ছিল পায়েস, যেটা একটা শিশুর জন্মদিনে বানানো হয়। তো এটা যেহেতু হজপানির অনুষ্ঠান ছিল তার জন্য এখানে পায়েসও বানানো হয়েছিল। এতজন অতিথি নিমন্ত্রণ সহ এত খাওয়া দাওয়া সহ আরো একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্টু চাকমা উপস্থিত ছিলেন। আর আমি উনাকে নিয়ে আমার পেজে অলরেডি একটা ছবিও আপলোড করেছিলাম, যে উনি আমার খুবই 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 পছন্দের একজন সঙ্গীত শিল্পী। একদম ছোটবেলা থেকেই আমি ওনার গান শুনতাম, বলতে পারো ওনার গান শুনেই আমি বড় হয়েছি আর এখনো শুনি। তো এটা আমার জাস্ট একদম কল্পনারও বাইরে ছিল যে ওনাকে আমি সামনাসামনি দেখবো, ওনার সামনে বসে আমি গান শুনবো, কারণ আমি ওনাকে ফেসবুকেও কখনো দেখি নাই। ওনার সাথে এখানে আরো উপস্থিত ছিলেন আমাদের বাগাছড়ি গ্রামের শিল্পী কোয়েল দা, তারপর ছিলেন বাগাছড়ি গ্রামের জামাই নন্দন দেওয়ান দুলা ভাই। তো এই খাওয়া দাওয়া আর নাচ গানের মাঝেও কিন্তু আরেকটা জিনিস রয়ে গেছে, যেটাকে আমাদের চাকমা ভাষায় বলা হয় স্যাবলনা, মানে আশীর্বাদ নেওয়া। যাকে ঘিরে এই অনুষ্ঠানটি করা হয় তার আশীর্বাদ নেওয়া। তো আগেকার সময়ে বাচ্চাটাকে হাতে নিয়ে যারা আমন্ত্রিত থাকেন তাদের সবার থেকে একজন একজন করে আশীর্বাদ নেওয়া হতো। সেখানে বাচ্চাটি আমন্ত্রিত অতিথিদের থেকে উপহার স্বরূপ টাকা সহ বিভিন্ন জিনিস উপহার পেত। কিন্তু বর্ণাঢ্যর এই হজপানি
বিয়েবাড়ি অনুষ্ঠানে কাকারা তেমনটা আয়োজন করেননি। তারা শুধুমাত্র চেয়েছিল আমন্ত্রিত অতিথিরা যেন তৃপ্তির সাথে তারা খেয়ে যেতে পারেন। সারাদিন ভিডিও করার পর আমি কাকাকে জাস্ট এখানে ভিডিও করতে পেরেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ লাল জামা পরা মানুষটি কিন্তু বর্ণাঢ্যর বাবা। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে সাথে বর্ণাঢ্যর জন্য তোমরাও সবাই আশীর্বাদ করে দিবে, বর্ণাঢ্য যেন মানুষের মতো মানুষ হতে পারে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা সুন্দর কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা আসবে তোতে জগৎ পঞ্চবী তারা তুঝে মেরা দো দিলেন হারা নাতিন হারা মোর হারা বুদ্ধি হারা জাগে জাগে হেলা দো যত সাইসিলু I